হরে কৃষ্ণ দর্শক মণ্ডলী, আজ গল্প শোনাব মালদা ডিস্ট্রিক্টে একটা ঘটনা। মালদার কিছু লোকের সঙ্গে আমার পরিচিত অবশ্যই আছে। আমার জন্মস্থান মালদা। তো সেখানে একজন বৃদ্ধ মহিলা থাকে, তার বাড়িতে বিগ্রহ আছে, ভগবানের পুজো হয়। তো সেখানে পুজো করার জন্য একটা ব্রাহ্মণ দরকার। রীতিমতো আমার কাছে খবরটা আসে, বারবার ফোন করে, একটা ব্রাহ্মণ লাগবে, একটা ব্রাহ্মণ লাগবে। 2006 সালের ঘটনা। আমি ব্রাহ্মণ খুঁজতে খুঁজতে একটা ব্রাহ্মণ পেয়ে যাই। তো সেই ব্রাহ্মণকে সে বাড়িতে পুজো করার জন্য রীতিমতো বলি, ব্রাহ্মণ রাজিও হয়ে যায়। তো নদিয়া ডিস্ট্রিক্টেরই ব্রাহ্মণ সেই বাড়িতে পুজো করতে গিয়েছিল। তো সেই বাড়িতে ব্রাহ্মণ পুজো করবে। ব্রাহ্মণের কাজ হচ্ছে রান্না করা। দুজন, মানে বাড়ির মালিক, মানে একজন ভদ্রমহিলা, বয়স্ক, তার বয়স প্রায় 65 কাছাকাছি বয়স। উনি খুব মোটাসোটা ছিলেন এবং পরিষ্কার ছিলেন। ওনার স্বামী ছিলেন না, পুত্র টুত্র কন্যা কেউ ছিল না, একাই বাস করতেন। দুতলা বাড়ি। বাড়িটা বাড়ির পাশে একটা আম গাছ ছিল, আর পাশে একটা ফাঁকা জায়গা ছিল, রাস্তার ধারে বাড়ি। তো রীতিমতো আমি সেই ব্রাহ্মণকে সেই বাড়িতে পুজো করার জন্য পাঠিয়ে দেই। ব্রাহ্মণ দুতলায় থাকতেন, দুতলাতে ঠাকুর ঘর, আর দুতলাতে রন্ধনাদি হতো। কিন্তু সেই বাড়ির মালিক ভদ্রমহিলা নিচে থাকতেন। আর দোতলার উপরে চিলেকোঠা ছিল, একটা ঘর ছিল, সেখানে একটা বাথরুম ছিল, কিন্তু সেখানে কেউ থাকতো না। ব্রাহ্মণ ফার্স্ট ফ্লোরে থাকতো, গ্রাউন্ড ফ্লোরে সেই ভদ্র মহিলা থাকতেন। তো রীতিমতো ব্রাহ্মণ সেখানে পুজো আচরা করতে লাগলেন, রান্না করতে লাগলেন। রান্না করার পরে সেই প্রসাদ সে ভদ্র মহিলা এবং ব্রাহ্মণ দুজনেই খায়। ভদ্রমহিলা সারাদিন টিভি দেখেন, সিরিয়াল দেখেন। ওনার পয়সা আছে, ওনার বাড়িতে ব্রাহ্মণ পুষে রেখেছে। ব্রাহ্মণ দেবদেবতাদের পুজো দেবে, আর নানা রকম দেবদেবতা ছিল। আমি একবার সেখানে গিয়েছিলাম, কি কারণে বলছি। তো আর সেই ভদ্রমহিলা নিচে থাকবেন, উনি টিভি দেখবেন। উনার ওটাই মানে গর্ব যে উনি দেবদেবতার পুজো করে, বাড়িতে ব্রাহ্মণ রেখেছে, উনি ওখানে আছেন। ব্রাহ্মণ রান্না টান্না করে, ব্রাহ্মণ রাতে খায়, যে কদিন চলে। কোনো একটা কারণবশত আমি মালদা ডিস্ট্রিক্টে যাই প্রোগ্রাম করতে। সে সময় মোবাইল ফোন বাজারে এসেছে, স্মার্টফোন আসেনি, ছোট ছোট পাতি সেটগুলো ছিল। তো সেই লোকটা মোটামুটি বছর খানিক সেখানে পূজা আচরা করেছে মোট। তো মাঝে মাঝে ফোন করে বলতো, এখানে ভূতের উৎপাত আছে। ভূতের উৎপাত? দেবদেবতার পুজো হয়, বামুন রান্না করে, ঘন্টা বাজে, শঙ্খ বাজে, সেখানে আবার ভূতের উৎপাত? বলে হ্যাঁ, এখানে ভূতের উৎপাত আছে। কি কি ধরনের ঘটনা ঘটে আমি ফোনে তো শুনতে লাগলাম। তখন ফোনে কথা বললেও অনেক পয়সা লাগতো, কিন্তু সেই ব্যক্তিকে যেহেতু আমি পাঠিয়েছি, আমার তো একটা রেসপন্সিবিলিটি জিনিস আছে, দায়িত্ব, তাকে পাঠিয়েছি, তার স্ত্রী পুত্র মায়াপুরে আছে। মন দিয়ে শুনতে লাগলাম। তো বলে যে লুঙ্গি পড়া, ভূতটা লুঙ্গি পড়া, মাথায় আবার টুপি আছে, জিন টাইপের। সে ঠাকুর ঘরের মানে দোতলাতে উঠার সিঁড়ির সঙ্গে ফ্লোরের সঙ্গে যে সিঁড়ির সম্পর্ক আছে, ও কি করে নিচ সিঁড়ি থেকে পা দিয়ে উপর সিঁড়িতে পা দেয়। ঠাকুর ঘরের আঙিনায় পা দেয় না, উপরে উঠে যায়। এবং সে নানাবিধ শব্দ করে, এবং মাঝে মাঝে তাকে দেখা যায় কখনো কখনো কালো কুকুরের দেখা মেলে ওই বিল্ডিংয়ের ভেতরে হেঁটে বেড়াচ্ছে, কখনো কালো বিড়ালের দেখা মেলে। বাস্তবে বাড়িতে কোনো বিড়ালও ছিল না, কুকুরও ছিল না, মানে পোষ্য কোনো ডোমেস্টিক অ্যানিম্যাল ছিল না এই বাড়িতে। কিন্তু দেখতে পেতেন ব্রাহ্মণ। যখন তখন কেউ দাঁড়িয়ে আছেন,
এরকম দেখতে পাই। অন্ধকারে মিশে যায়। সে পেটের দায়ে পুজো করতে গেছে, সে সমস্ত ঘটনাগুলোকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করেছে। কারণ সেই সময় কাজ পাওয়া, সেই সময়টাই অভাব ছিল, কিন্তু তুলনামূলকভাবে 2024-এ অত অভাব নেই। সবার টাকা আছে, সবাই কাজকর্ম করছে, দিব্যি সংসার চলছে। তো কি হয়েছিল, একবার আমি মালদাতে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, গান বাজনা করি, প্রোগ্রামে গিয়েছিলাম ভাগবত সপ্তাহে। তো সে ভাগবত সপ্তাহ শেষ হওয়া মাত্রই একটা ফোন আসে আমার কাছে, যে তুমি যেখানে থাকো এই বাড়িতে তাড়াতাড়ি এসো, ভূতের খুব উৎপাত হচ্ছে। কিন্তু বাড়ির যে ভদ্রমহিলা আছে তাকে যখন এসব কথাগুলো বলে, সে কর্ণপাত করে না, হাসে, কিছু বলে না, পুরো দিনে এই বিষয়ে কিছু বলেনি, শুধু হাসতো, কথা কম বলতো। ভালো মন্দ তুমি ভয় পেও না, এইসব কিছু বলতো না, যেটা ওর মুখ থেকে শোনা আমার। তো সে আমি রীতিমতো সেখানে গিয়ে পৌঁছে যাই। তো বাড়ির ভদ্রমহিলা বলেছে যে এরকম একজন আসবে, আমার কাছে থাকবে 2 রাত, তারপরে চলে যাবে। বাড়ির মালিকের এই নিয়ে কোনো সমস্যা নেই, ভালো থাকো, সারা জনম থাকো দরকার হয়, এরকম কথাবার্তা। মানে টাকা পয়সা, দান ধ্যান, পুণ্যকর্ম, উনি ভালোই ছিলেন। তো রীতিমতো সেই বাড়িতে উনি রামায়ণ পাঠ করতেন, ওনার ব্যক্তিগত ভয় দূর করার জন্য শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করতেন, গীতা পড়তেন। কিন্তু সন্ধ্যাবেলাটার দিকে ঠাকুর পুজো হওয়ার আগের দিকে ঝামেলা করতো ভূতে, এবং পুজো আত্রা শেষ হয়ে যেত, অধিক রাতে সে খুব শব্দ করতো, জিনিসপত্র ফেলে দিত, দরজা লাথি মারত, নানাবিধভাবে জ্বালাতন করতো সে ব্রাহ্মণকে। কিন্তু সে ভদ্র বৃদ্ধ মহিলাকে কখনো জ্বালাতন করতে কিনা সেই বিষয়ে আমি শুনিনি, বা সে কখনো বলেও নি তার সম্বন্ধে, যেহেতু সে ব্রাহ্মণের কথায়। আমি রীতিমতো রাত 10টার সময় গিয়ে পৌঁছে গেলাম মোটরসাইকেলে সে বাড়িতে, 2তলার উপর উঠে বললাম। আমি অত ভয়টাই পাইনি, সব কথা শুনলাম। তো 2তলার উপরে একটা ঘর আছে, সেই ঘরে আমি শুয়ে আছি তার সঙ্গে। আমার কিন্তু ঘুম আসছে না। ছোট ফোন, একটা সাপের গেম ছিল, ওই গেমটাই খেলি, মোবাইলটা নাড়ি, বারবার দেখি কেউ ফোন করে কিনা। সে সময় তো ফোন আসলে খুব আনন্দের ব্যাপার, কাউকে ফোন করব এটা বিশাল ব্যাপার, মানে আমার কেউ আছে আমি তাকে ফোন করব, সেই যুগে আমায় কেউ ফোন করবে এরকম বিশাল ব্যাপার। ফোনটা ঘাঁটতাম। তো রাত 12টা বেজে গেছে, মনে হলো কেউ হেঁটে বেড়াচ্ছে। সাহসটা আমার প্রথম থেকেই ছিল। আমি টর্চ লাইট নিয়ে বেরোলাম, ওকে বললাম চল, যদি তুই যাস তো চল আমার সঙ্গে। সে সময় নস্য অভিযানের নেশা আমার ছিল না। নস্য অভিযানটা ভালো লাগে, তাই নস্য অভিযান করি। দূরে দূরে যেতে পারি না, নতুন তো। হ্যাঁ, দেখি উৎপাত হচ্ছে, বাথরুমে দরজা খুলে দিচ্ছে, লাগিয়ে দিচ্ছে, একা একাই দরজা বন্ধ হচ্ছে, কেউকে দেখতে পাচ্ছি না। আমি লাইট জ্বালাচ্ছি, পরিষ্কার, কিছুই নাই। ছাদের উপরে গেলাম। ছাদের উপরে দেখলাম বিছানাপত্রগুলো সব সাজানো আছে, চোখের উপরে কোনো কিছু বিছানো নেই। আর কিছু ভোজনের বাসনপত্র, এটা সেটা, মানে জগ, কলসি, হাতা, খুন্তি রাখা আছে দেখেছি। তো দেখলাম, চারিদিকে টর্চ মেরে নিচে নামলাম, ঘরে ঢুকে গেলাম। ঘরে ঢুকে শব্দ নেই, শুয়ে বললাম আবার, উমা, আর কিছুক্ষণ পরে আবার শব্দ শুরু হলো। আবার উপরে গেলাম, খুব শব্দ হচ্ছে, তো নানা রকম ভাবে, মানে আমাদের ঘরে আসছে না, কিন্তু ওইদিকে খুব জ্বালাতন হচ্ছে, শব্দ হচ্ছে। উপরে গিয়ে দেখলাম, হ্যাঁ, বন্ধ ঘরের দরজা খোলা হলো। সেখানে গিয়ে দেখলাম কাউকে দেখতে পাইনি, জিনিসপত্রগুলো ফেলেছে, বিছানাপত্রগুলো চোখের উপর ফেলে দিয়েছে, বাসনপত্রগুলো পড়েছে, খুন্তিগুলো রাখা ছিল নিচে পড়েছে, জলের জগগুলো নিচে পড়ে আছে ছড়িয়ে ছিটে। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ এসেছিল, সে রেগে গেছে, ক্রোধ প্রকাশ করেছে, তাণ্ডব চালিয়েছে, জিনিসপত্র ফেলে দিয়েছে, ঠিক এরকমটা মনে হলো। ভাবলাম, বন্ধ ঘরে এই রাতে কে বা ঢুকবে? নিচে তো তালা মারা, চারিদিকে তালা মারা, বাড়িতে ঢোকার কোনো উপায় নেই।
নিচে গিয়ে ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম যে পিসিমণি এই বাড়িতে কি কেউ আরো কেউ এসেছে? বলে না বাবা, কেউ তো আসেনি, তোমরা দুজন ছাড়া তো কেউ নেই, আর ঢোকারও কোনো উপায় নেই, চারিদিক দিয়ে বন্ধ, কেন কোনো অসুবিধা হচ্ছে? আলাম এরকম ঘর দুয়ার উল্টো পাল্টা করে ফেলেছে উপরে। বলে ওইসব কানে দিয়ে লাভ নেই বাবা, শুয়ে পড়ো। পরবর্তীকালে সে রাতটা তো পার হয়ে যায়। সকালবেলাতে আমি থাকবো, সেদিন সারাদিন থাকবো তার সঙ্গে, রাতটাও থাকবো, তারপরের দিন বেরিয়ে আসবো। আমার মনে খুব কৌতূহল, আমি একটু জানতে চাই এখানে ঘটনা কি ঘটে। তো শুনলাম ওনার স্বামী যখন বেঁচে ছিল, ওটা মুসলমান অধ্যুষিত এলাকা, তো ওইখানকার হিন্দু মুসলমানগুলো মারামারি করে না, বেশ খুব মিলেমিশে থাকে। হিন্দুর সঙ্গে মুসলমান, মুসলমানের সঙ্গে হিন্দু, ভাই ভাইয়ের মতো মিলেমিশে থাকে। তো উনার বর কোনো একটা মুসলমান সঙ্গে বন্ধুত্ব ছিল, তো সেই ব্যক্তি খুব বন্ধুত্ব ছিল। তো রাতের বেলা 9টা অবধি গল্প করে লোক তো বাড়ি চলে এসছে, ভদ্রলোক, কিন্তু ওর স্বামীও বাড়ি চলে গেছে। কিন্তু ওর স্বামী স্ত্রীর সঙ্গে ঝামেলা করে বা কারোর সঙ্গে কোনো মনোমালিন্য হয়েছিল, সে অধিক রাতে গিয়ে একটা আম গাছে ফাঁসি দিয়েছিল। ফাঁসি দেওয়ার পরে সেই লোকটা যখন জানতে পারে, তো সে নাকি কেঁদে কেঁদে বলেছিল, বন্ধু তুই কেন মরলি? তোর দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, কি অভাব ছিল টাকা পয়সা? আমার তো টাকা পয়সা আছে, আমি তো তোকে দেই সবসময়, তুই কেন মরলি? তুই আমাকে মরার আগে বলতি, তোকে আমি কত ভালোবাসতাম, তুই ছাড়া আমার বন্ধু নাই, দুঃখ প্রকাশ করেছিল। তো রীতিমতো ইসলাম সম্প্রদায়ের যা যা নিয়ম আছে সেই অনুযায়ী প্রোটোকল মেনে, অন্তিমটা বলি, তার কি বলে ওটাকে, কব্বরই তো বলে মনে, আমি তো জানি না ভালো, মাটির নিচে আর কি যে দেয়, খুব যত্ন সহকারে দেয়। ওর বাপরে, ওনাদের নিয়ম খুব ভালো, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুব নিয়ম কানুন ইসলাম ধর্মের, হেভি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সবাই একভাবে শোনা মাত্র ধরে চলে আসবে, কেউ কাজ টাজ ফেলে চলে আসবে, সে যতই কাজ থাকুক। ওনাদের এই ধর্মটা খুব ভালো, ওনাদের একতা বিশাল। তো কি হয়েছিল, ওই বন্ধু উপস্থিত হতো রাতের বেলা, ওর স্বামী নাকি তার সঙ্গে গল্প পর্যন্ত করত, এমন কথা শোনা গেছে। হয়তো কেউ দেখেনি বা উনার স্ত্রী যা বলেছিল, এটা বিশ্বাস করা যায় যে সেই মৃত ব্যক্তি কিভাবে তার সঙ্গে গল্প করে, অধিক রাত অবধি ঘুরে বেড়াতো। তো সেই তার স্বামী তো মারা গেল, মারা যাওয়ার পরে সেই মানে আত্মাটা সে বাড়িতে নাকি থাকতো। তার স্ত্রী বলেছিল যে সে আত্মাটা এখানে থাকে, ও উনাকে কখনো জ্বালাতন করতো না, ওই বাড়িতে থাকে, উপরে থাকে, ঘুরে ঘুরে বেড়ায়। তো সেই ব্রাহ্মণ পরবর্তীকালে সে ভূতের উৎপাতে, জিনের উৎপাতে সে বাড়ি থেকে 1 বছর পর সে চলে এসেছিল। তো এই ঘটনাটা আমি যেটুক জানি সেটুকু বললাম। আবার নতুন কোনো গল্প শোনাবো। গল্প কথায় জগন্নাথ বর্মন। হরে কৃষ্ণ।